আজকে আরও একটা মক টেস্টে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আমার কম্পাইল করা, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করবে, কে কত স্কোর করলে অবশ্যই জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কোনটি সুবেদী তুলাযন্ত্রের শর্ত নয়? তাহলে আগে আমাদের সুবেদী তুলাযন্ত্রের শর্ত কী সেগুলো জানতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে অপশন কী কী দিয়েছে একটু দেখি। তুলাদণ্ডের ভরকেন্দ্র আলম্বের খুব কাছে হতে হবে, বাহুটি দীর্ঘ হবে, সূচকটি ছোট এবং ভারী হবে, তুলাদণ্ডটি হালকা হবে। এখানে আমরা দেখতে পেলাম এই যে দেওয়া আছে সি অপশন, সূচকটি ছোট এবং ভারী হবে, এটা কখনোই নয়। আমরা কি জেনেছি? সূচকটি লম্বা হবে। মানে এই যে আমরা তো এখানে ছবিটা যদি আঁকি, এটা তো স্তম্ভ ছিল, তাই তো? স্তম্ভের ওপরে এই যে এটা সরি, এটা ছিল তুলাদণ্ড, আর এই যে স্তম্ভের ভেতরে কিন্তু এখানে একটা সূচক ছিল, এই যে সূচকটা সেটা কিন্তু লম্বা হবে। তাহলে সি অপশানটা কিন্তু এখানে ভুল রয়েছে। পরবর্তী কোশ্চেন, দেওয়াল ঘড়ির পেন্ডুলামের, এই যে পেন্ডুলাম, এটার পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে? আমরা জানি 2 সেকেন্ড সময় লাগে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। ক্ষমতার মাত্রীয় সংকেতে সময়ের ঘাত, এটার জন্য আমি কিন্তু একটু ডেসক্রাইব করব। প্রথমেই আগে আমাদেরকে জানতে হবে কোশ্চেনটা কি বলেছে, মাত্রীয় সংকেতে সময়ের ঘাত। তাহলে প্রথমেই আমরা কি জানবো? ক্ষমতার সূত্র কি। দেখো ক্ষমতার সূত্র কি, এটা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকে কমেন্টে লেখো তো। ক্ষমতার সূত্র হলো কাজ বাই সময়, কাজ বাই সময় বা কার্য বাই সময়। কার্য মানে কি? বল ইন্টু সরণ, নিচে সময় আছে, সময় বসালাম। এবার আমরা জানি বল মানে কি? বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, হলো ইন্টু সরণ যেমন আছে লিখলাম, বাই সময়, হলো। এবার ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো বেগ বাই সময়, বসালাম ভর ইন্টু বেগ বাই সময় গুণিত সরণ বাই সময়। এবার বেগ মানে কি? আমরা বেগ মানে জেনেছিলাম সরণ বাই সময়, তাহলে লিখলাম সরণ বাই সময় গুণিত সরণ আছে। এবার দেখো এখানে অলরেডি কিন্তু একটা সময় আছে, তাহলে সেটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই সরণটা, এই সময়টার জন্য আবার সময় বসালাম, নিচে অলরেডি আর একটা সময় আছে, বসিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে ঠিকঠাক করে লিখি, তাহলে এখানে কি পাবো? দেখো এখনো অবধি ভর গুণিত, উপরে দেখো সরণ আছে, তাহলে সরণ স্কোয়ার বাই কি পাচ্ছি? দেখো সময়, এই সময়টাকে উল্টালে কি হবে? সময় বাই 1, তাহলে 1 বাই সময়, তাহলে নিচে হয়ে যাবে সময়ের স্কোয়ার বাই আবার সময় আছে। তাহলে এইবার এই সময়টাকে আবার যদি উল্টায়, তাহলে এটাও হয়ে যাবে 1 বাই সময়। তাহলে কথাটা কি চলে আসছে? ভর গুণিত সরণের স্কোয়ার আর নিচে হয়ে যাবে সময়ের কিউব। তাহলে এবার আমরা লিখতে পারি ভর মানে এম, সরণ মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে মানে এল স্কোয়ার, আর সময় কিউব মানে হলো টি মাথায় কিউব। তাহলে এটাকে লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমরা এতক্ষণে ক্ষমতার মাত্রা পেলাম। কেউ যদি বুঝতে না পারো, ভিডিওটা আবার প্রথম থেকে চালিয়ে দেখে নেবে, বারবার দেখো দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার এই যে মাত্রা পেলাম, কোশ্চেনটা বলেছে মাত্রীয় সংকেতে সময়ের ঘাত। ঘাত কথাটার মানে আমি অনেকবার বলেছি, পাওয়ার, মাথায় যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। তাহলে এখানে সময়ের ঘাত কত? তাহলে সময়ের মাথায় কি আছে? -3। তাহলে আনসারটা কি হবে? সি অপশন -3। বোঝা গেল আশা করি। দেখো পরের কোশ্চেনটা বলেছে স্কেলার রাশিটি চিহ্নিত করো। আশা করি এখন জানো তোমরা স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে আনসার হলো কার্য, কার্য কিন্তু স্কেলার রাশি। পরবর্তী কোশ্চেন, স্টপ ওয়াচের চাবি তৃতীয়বার টিপলে কাঁটাগুলির কী হবে? দেখো এটা একটা স্টপ ওয়াচ, প্রথমবার যদি এটাকে প্রেস করো ওই চাবিটাকে, তাহলে এটা স্টার্ট হয়ে যাবে। দ্বিতীয়বার যদি স্টপ মানে প্রেস করো, তাহলে কিন্তু এইটা স্টপ হয়ে যাবে। আর তৃতীয়বার যদি প্রেস করো, তাহলে কী হবে? কাঁটাটা আবার নিজের আগের জায়গায় চলে আসবে।
তাহলে এখানে অপশন সি হবে, প্রারম্ভিক অবস্থানে আসবে। বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 ঘন সেমি জলের ভর কত? দেখো আমরা প্রত্যেকে জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব এরকম করে লিখবো 1 গ্রাম বাই সিসি। তার মানে এখানে কি, যে 1 সিসি মানে যদি 1 গ্রাম হয়, তাহলে 5 সিসি মানে হবে 5 গ্রাম। তাহলে এখানে আনসারটা হবে কত? 6-এর এ অপশান, 5 গ্রাম। বোঝা গেল আশা করি সবার। এবার পরবর্তী কোশ্চেন, এসআইতে কোনো পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু সিজিএস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব ইন্টু ড্যাশ কিলোগ্রাম পার ঘনমিটার। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু বোঝাবো। দেখো কি বলেছে কথাটা, যে এসআই পদ্ধতি, তাই তো, এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব ইকুয়ালস টু, তাহলে আমি আগে এরকম করে লিখতে পারি যে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক আমরা কি জানি, কিলোগ্রাম পার মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেমি কিউব। এটা তোমরা প্রত্যেকে জানো। এবার আমরা এই যে পেলাম সিজিএস পদ্ধতিতে ঘনত্ব গ্রাম পার সেমি কিউব, সেটাকে আমি ধরে নিলাম এক্স দিয়ে ধরলাম, এক্স গ্রাম পার সেমি কিউব। তো এটাকে আমি লিখতে পারি যে এক্স গ্রাম বাই 1 সেমি কিউব, মানে এখানে কিছু নেই মানে তো 1 লিখলাম। আচ্ছা, এবার এই যে আমি যদি এই যে গ্রাম পার সেমি কিউবকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করি, কি করতে হবে? দেখো আমরা জানি, ছোটবেলায় পড়েছিলাম কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টিমিলি। এবার এখানে আমরা কি জেনেছিলাম যে কিলো থেকে যত এই যে পরের ঘর যাব 10 দিয়ে গুণ করব। তো এখানে আমি বলেছি গ্রাম থেকে যদি কিলোগ্রামে যায় তাহলে কি করব? ভাগ করব। তাহলে এখানে কয় ঘর গেলাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে 1000 দিয়ে ভাগ। তাহলে আমি লিখতে পারি এক্স বাই 1000। এটা কি হবে? কেজি, কেজিতে কনভার্ট হয়ে গেল। এবার আমি সেন্টিমিটারকে যদি মিটারে করি, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এখানে আমাকে কি করতে হবে? 2 ঘর যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কি করতে হবে? সেমি কিউবকে যদি আমি মিটার কিউব করতে চাই, সেমিকে মিটার করতে গেলে তো আমি এটা করব 1/100 দিয়ে ভাগ। কিন্তু যেহেতু সেমি কিউব আছে তাহলে এটাও হয়ে যাবে কিউব, আর এখানে এককটা হয়ে গেল মিটার, মিটার কিউব হবে। তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম? এক্স বাই 1000 বাই 1/100, তার মাথায় কিউব, আর এইদিকে ওপরে পেয়েছি কেজি। এবার আমি ঠিকঠাক করে লিখি এক্স বাই 1000 গুণিত, দেখো 100-এর মাথায় কিউব, তার মানে 3 বার 100 হবে না? 1 2 3 হলো। এটাকে উল্টে দিলাম যেহেতু, নিচে 1 থাকলো। আচ্ছা, এবার 3টে শূন্য কেটে দিলাম, কি পড়ে থাকলো? এক্স গুণিত 1000। দেখো আমি এক্স গুণিত 1000 লিখলাম যাতে তোমাদের বোঝাতে পারি। একক পেয়েছি কি? কেজি পার মিটার কিউব। এই যে পেলাম, এটা কিন্তু এসআই পদ্ধতিতে পেলাম। তাহলে এটার সাথে তুমি যদি সিজিএস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব এটাকে যদি করতে চাও তাহলে কি করতে হবে? তোমরাই বলো কমেন্টে, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো। তাহলে এটার সাথে তুমি যদি সমান করতে চাও তাহলে সিজিএস পদ্ধতিতে যে ঘনত্ব, সিজিএস পদ্ধতিতে যে ঘনত্ব সেটার সাথে কিন্তু 1000 গুণ করতে হবে, তাহলে গিয়ে এটার সাথে সমান হবে। তাহলে আনসারটা কি হবে? 7-এর এ অপশান, 1000। আশা করি সবার ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন এবার আমরা চলে যাব। পৃষ্ঠচাপের মাত্রা কি আনসার হবে? প্রত্যেকে কমেন্টে লেখো। এই যে ফার্স্ট অপশান m1 L0 T⁻², এটা হয়ে যাবে পৃষ্ঠচাপের মাত্রা। পরবর্তী কোশ্চেন, কার্বন ছাড়াও নিচের কোন পরমাণুতে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম আমরা জানি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এই সবকটিতেই দেখা যায়। তাহলে অপশান হবে ডি, সবকটিতেই দেখা যায়। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, মিথেন অণুর গঠন। আমরা জৈব রসায়ন চ্যাপ্টারটা যদি সব খুব ভালো করে পড়ি তাহলে দেখবো ওখানেই কিন্তু প্রথমেই দেওয়া আছে মিথেন অণুর গঠন কি হবে। প্রত্যেকে কমেন্টে লেখো। চতুস্তলাকার, 10C এইভাবে করেছিলাম না, এরকম করে চতুস্তলাকার। ঠিক আছে। পরের কোশ্চেনটা এবার আমি একটু বোঝাবো। কি দিয়েছে? সমগণীয় শ্রেণীতে অবস্থিত পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ওজনের পার্থক্য কত হবে? দেখো কি বলেছে, আণবিক ওজনের পার্থক্য।
আর সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণী মানে কি? অ্যালকেনের আন্ডারে যারা আছে তারা সবাই সমগণীয় শ্রেণী, অ্যালকিনের আন্ডারে যারা আছে তারাও সমগণীয় শ্রেণী। তো আমি অ্যালকেনটাকে দিয়ে আগে এক্সাম্পলটা দিই। অ্যালকেনের আমরা সাধারণ সংকেত কি পেয়েছিলাম? CnH2n+2। মানে এই যে n এর মান, এটা হলো কার্বনের সংখ্যার উপর ডিপেন্ড করছে। প্রথমেই ধরো আমি n=1 ধরে নিলাম, যদি বসাই C1H 2 × 1 + 2, তারপরে C 2 আর 2 4, CH4 পেলাম। আবার যদি n এর মান আমি 2 বসাই, কি পাবো? C2H 2 × 2, এটা সবসময় ব্র্যাকেটে রাখবে নইলে ভুল হয়ে যাবে। তাহলে হলো C2H 2 × 4 H6। তাহলে এই যে C2H6 আর CH4, এটাকে যদি বিয়োগ করো, দেখো কত গ্যাপ পাচ্ছ। C2 থেকে C বিয়োগ করলে C হয়, H6 থেকে H4 বিয়োগ করলে H2 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কি? CH2। তাহলে দেখো পরপর গণীয় শ্রেণীতে থাকা পরপর দুটি যৌগের মধ্যে পার্থক্য আমরা কি পেলাম? CH2। এবার এই CH2-র আণবিক ভর বা ওজন কত? CH2 কার্বনের কত আমরা জানি 12, হাইড্রোজেনের কত 1, এবার দুটো আছে তাই 2 গুণ, আর এটাকে যোগ করব, তাহলে 12 + 2 কত হবে? 14। আনসার হবে 14, ডি অপশানটা। বোঝা গেল সবার? তাহলে দেখেছো কোশ্চেনগুলো কিন্তু তোমরা অনেকেই জানো, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটু ট্রিকি কোশ্চেনগুলো আমি এবারের পরীক্ষার জন্য বেঁচেছি, যাতে সবাই একটু ভাবতে পারে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন এবার চলে যায়। কোন কোষে নিউক্লিয়াস নেই? আমরা জানি পরিণত মানুষের আরবিসিতে কিন্তু, ঠিক আছে, মানে মানুষের যে পরিণত আরবিসি, হ্যাঁ এটা আমি পরিণত মানুষ লিখে ফেলেছি ভুল করে, মানুষের পরিণত আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোষের ক্ষুদ্রতম অঙ্গাণু। ক্ষুদ্রতম অঙ্গাণু আমরা কি জানি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আনসার হবে রাইবোসোম। তাহলে যদি বলি বৃহত্তম অঙ্গাণু কি হবে? এটা থাকলো তোমাদের কোশ্চেন, অবশ্যই আনসার করবে। আর যারা জানো না তারা লিখে দেবে, আমি কমেন্ট করে দেব। নিচের কোন অর্গানেলগুলো, মানে কি কোষাঙ্গাণুগুলো, সেমি অটোনোমাস অর্গানেল? সেমি অটোনোমাস অর্গানেল মানে আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তাহলে এখানে অপশানটা হবে ডি অপশান, মানে এ আর সি দুটোই ঠিক, তাহলে তাই জন্য ডি অপশানটা হবে। এবার সেমি অটোনোমাস অর্গানেল কেন? কারণ এদের মধ্যে কিন্তু নিজস্ব ডিএনএ আছে, তাই এরা নিজেরাই রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে, প্রোটিন সিনথেসিস করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, এই জন্য এদেরকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন, অ্যালুমিনিয়ামের আকরিক কী? তোমাদের কিন্তু এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করো দিদি ভৌতবিজ্ঞানে কী পড়বো? দেখো আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিয়েছি। অ্যালুমিনিয়ামের আকরিক, এই আকরিকগুলো পড়তে হবে। অ্যালুমিনিয়ামের আকরিক আনসারটা কি হবে? কমেন্টে লেখো বক্সাইট। পিতল কোন দুটি ধাতুর ধাতু সংকর? কি হবে? এটার আনসার হবে কিন্তু কপার আর জিঙ্ক। অনেকে ভাবো মা 10টা জানি তো, জিঙ্কই তো 10টা। তাহলে মনে রাখবো পি তা জি, পি ফর পিতল, তা ফর তামা মানে কপার, জি ফর জিঙ্ক, এইভাবে মনে রাখবে পি তা জি। তাহলে আনসার হয়ে যাবে 16D, কপার অ্যান্ড জিঙ্ক। কোনটি কেরোসিনে সংরক্ষণ করা হয়? মনে রাখবে সোডিয়াম কেরোসিনে সংরক্ষণ করা হয়, কারণ সোডিয়াম যদি ফাঁকা জায়গায় রাখা হয় তাহলে কিন্তু সেটা বাতাসের সাথে বিক্রিয়া করে, সেই জন্য। জুভেনাইল হরমোন দেখা যায় কাদের? আমরা জানি এটা দেখা যায় পতঙ্গদের। ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, ফাদার অফ এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিনোলজি মানে আমরা জানি কি এন্ডোক্রাইন, এই যে সিস্টেমটা, অন্তঃক্ষরা তন্ত্র নিয়ে যে পড়াশোনাটা, সেটা এন্ডোক্রিনোলজি। তাহলে ফাদার অফ এন্ডোক্রিনোলজি কে? এটার আনসার হবে থমাস এডিসন। তোমরা অবশ্যই ফাদার এইগুলো পড়বে। আর লাস্ট বলেছে কি অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি হয় কিসের জন্য? এখানে আমরা দেখতে পাচ্ছি STH মানে সোমাটোট্রপিক হরমোনের জন্য। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কোশ্চেন। কে কত স্কোর করলে অবশ্যই জানাবে।